হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি অত্যন্ত সহজ এবং মজাদার একটি পায়েসের রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিতে কতটুকু দুধের সাথে কতটুকু চাল দিলে পায়েসটা একদম পারফেক্ট হবে সেই পরিমাণও কিন্তু বলে দিব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে অপেক্ষা করব দুধে বলক চলে আসা পর্যন্ত। অন্যদিকে পায়েস তৈরি করার জন্য আজকে আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি। আর এখানে 50 গ্রাম চাল নিয়ে নিয়েছি। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিলেই যথেষ্ট। এর চেয়ে বেশি চাল নিলে কিন্তু পায়েসটা একদমই পারফেক্ট হবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন চালের সাথে ঘি আর তেজপাতা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এই দুধের থেকে কিছুটা পরিমাণ দুধ আলাদা করে একটা সাইডে রেখে দিব। অবশিষ্ট যে দুধ রয়েছে এতে দিয়ে দিলাম থেতো করে 2টো এলাচ। এতে করে এলাচের সুগন্ধ বেরিয়ে আসবে। আর এই দুধটাকে জাল করে নিচ্ছি আরো 15 থেকে 20 মিনিট সময়। চুলার আঁচ অবশ্যই লো হিটে রেখে বারবার নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে যাতে দুধের উপর সর না পড়ে। অন্যদিকে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলার উপর যে দুধটা জাল হতে দিয়েছিলাম সেটা কিন্তু জাল হয়ে অনেকটা পরিমাণ রিডিউস হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আগে থেকে ঘি মিশিয়ে রাখা সেই চাল। এবার চালটা সিদ্ধ করে নেওয়ার পালা। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। বারবার চাল এবং দুধটা নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে তলানিতে চালটা লেগে না যায়। চালটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর দুধ আর চালের পরিমাণ প্রায় সমান সমান হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই গুঁড়ো দুধ মিশিয়ে রাখা দুধ। এবার আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে অপেক্ষা করতে হবে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে হাত দিয়ে চালটা চেক করে নিয়েছি এবং চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির বদলে তাল মিষ্টি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আরও কিছুক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে রান্নাটা শেষ করছি। আর এই পর্যায়ে পায়েসটা একটু তরল মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ আর কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অথবা কিশমিশ ব্যবহার করতে পারেন। এটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন একটি বাটিতে তুলে দেখাচ্ছি। আর এটা ধীরে ধীরে যতটা পরিমাণ ঠান্ডা হবে এটা কিন্তু ততটাই ঘন হয়ে আসবে। পায়েসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি 1 ঘন্টা সময়ের জন্য ফ্রিজে রেখে দেব এবং ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজকের এই রেসিপি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে 1 লিটার দুধের জন্য কতটুকু পরিমাণ চাল দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।